হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ইয়াম্মি একটি ডেজার্ট। আর এটা হচ্ছে পুডিং। কম বেশি সবাই এটা বানাতে পারে, তবে আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি ফার্স্টে হচ্ছে ক্যারামেল করে নিচ্ছি। এর জন্য হাফ কাপ চিনি আর সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। যখন এটা চিনিটা গলে হালকা একটু লাল বর্ণের হবে, ঠিক সেই অবস্থায় স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে আমি এখানে গরম পানি 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই অবস্থায় চুলার জালটা একটু কমিয়ে নেবেন, কারণ এই টাইমে হচ্ছে একটু ছিটে আসতে পারে। তারপর নেড়ে চেড়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যাতে কোনো রকম দানাদার না থাকে। এরপরে যে পাত্রে হচ্ছে আমি পুডিং তৈরি করব, সেই পাত্রে এটাকে ঢেলে দিতে হবে। আর ক্যারামেলটা একদম পারফেক্ট একটা কালারে নামিয়ে নিয়েছি। আর এভাবে পানি দিলে এটা কিন্তু পুড়েও যাবে না, আর খুব সুন্দর সফট একটা ক্যারামেল হবে। এরপরে আমি এখন হচ্ছে যে পুডিং এর বাকি যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব। এর জন্য আমি হাফ কেজি দুধ নিয়েছি আর নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে আমি একটা বলক উঠিয়ে নিব। আর এই দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম, জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। চাইলে এখানে 1 কেজি দুধকে ঘন করে হাফ কেজি করে নেওয়া যাবে। আর এখানে 1/4 কাপ আমি চিনি অ্যাড করে দিয়েছি। এরপরে খুব ভালোভাবে এটাকে জাল দিয়ে একটা বলক তুলে নিলেই হয়ে যাবে। তারপরে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই দিবেন হচ্ছে ডিম, সে অবস্থায় কিন্তু হাতে যাতে গরম দুধটা লেগে যে সহ্য করতে পারে। যখন আমরা যেভাবে দই তৈরি করি, ঠিক ওই অবস্থা ওই কনসিস্টেন্সিতেই কিন্তু এটাকে রাখতে হবে। তারপরে এটার সাথে খুব ভালোভাবে আমি 4টা ডিম নিয়েছি। 4টা ডিম নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি। অবশ্যই এটা হ্যান্ড হুইক্স দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালোভাবে কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এখন আমি এটাকে হচ্ছে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যেটাকে যে পাত্রে আমি ক্যারামেল থেকে নিয়েছি সেই পাত্রে এটা দিয়ে দেব। আর এই ক্যারামেলটা কিন্তু একটু ভেসে উপরে উঠবে, এতে কোনো রকম কোনো সমস্যা নেই। এটা পরবর্তীতে একদম ক্যারামেলটা নিচেই থাকবে যখন এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এখন এমন একটা হাঁড়িতে আমি হচ্ছে একটা তাওয়েল নিব, নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটা ঢাকনা দিতে হবে বাটির উপরে, তার উপরে সরা দিয়ে দিব। আর এটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে ওভেনে কিভাবে আপনারা বেক করবেন। ওভেনে বেক করতে হলে এরকম একটা বড় কেকের মোল্ড নিতে পারেন। আমি এখানে কেকের মোল্ড দিয়েই সবসময় করে থাকি। এরপর গরম পানি নিয়েছি, এর সেম প্রসেসই ঢাকনা দিয়ে ঢেকে ওভেনে দিয়ে দিতে হবে। 200 ডিগ্রি সেন্টিগ্রেড রেখে তারপরে হচ্ছে যেটাকে 50 মিনিটের মতো বেক করে নিলে হয়ে যাবে। আর চুলায় 30 মিনিটের মতো রেখে দিলে হবে। চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। তারপরে 30 মিনিট পর এরকম চুলা জালটা অফ করে তারপর দেখে নিতে হবে পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে কিনা। কাঠিটা যদি স্মুথ হয়ে বের হয়, ঠিক আছে, তখনই কিন্তু এটা পারফেক্ট হবে। বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার ইয়াম্মি একটি পুডিং। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন।